পরীক্ষিত আমল, কোরআন কারিমের আমল কখনো বিফলে যায় না। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা পবিত্র জুমার দিনে আমি গুনাহগার যে নিয়ম বলবো সে নিয়মে যদি একটি আমল করতে পারেন, আমলটি করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি যদি আপনারা পান করতে পারেন সুন্নাহ তরিকা অনুযায়ী, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে, জুমার দিনের বরকতে আপনাকে সুস্থ জীবন দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। অত্যন্ত দামি আমল, জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না যদি আপনারা প্রত্যেক সপ্তাহে জুমার দিনে এই নিয়মে এইভাবে আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে, কালোজিরার মধ্যে ফু দিয়ে পানি এবং কালোজিরা খেতে পারেন ইনশাআল্লাহ। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান কিভাবে পবিত্র জুমার দিনে এই আমলটি করতে হয়, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু খেয়াল করে শুনবেন, আমি কেন আপনাদেরকে পবিত্র জুমার দিনে আসর পর আমলটি করার কথা বলতেছি। তার কারণ হচ্ছে পবিত্র জুমার দিনে আসর পর দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টি সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়ে দেন যে আসরের পর। অনেক হাদিস আছে এই সম্পর্কে, বিশেষ করে সর্বোপরি কথা হলো জুমার দিন আসর পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো আমরা বুঝতে পেরেছি কেন পবিত্র জুমার দিনে আসর পরে এই আমলটি করবে ইনশাআল্লাহ। এখন আপনারা শুনেন পবিত্র জুমার দিনে আপনারা কেন সূরা ফাতিহার আমল করবেন। সূরা ফাতিহা সম্পর্কে আমি সংক্ষেপে বলতেছি। আমার বিশ্বাস যদি আপনারা শুনেন আপনারা কখনো আমলটি ছাড়বেন না ইনশাআল্লাহ। শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে আমল থেকে গাফল করতে পারবে না। হাদিসের মধ্যে আছে, আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, পবিত্র সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। যে সূরাকে রোগ মুক্তি সূরা বলা হয়, সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা। পবিত্র সূরাতুল ফাতিহা এমন এক সূরা যে সূরা ছাড়া নামাজ হয় না। শয়তান মোট 4 বার হাওমা করে চিৎকার করে কান্না করেছে। তার মধ্যে 3 নম্বর কারণ হলো যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল শয়তান হাওমা করে চিৎকার করে কান্না করেছিল। অত্যন্ত দামি একটি সূরা সূরাতুল ফাতিহা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, আমি সংক্ষেপে বলেছি সূরা ফাতিহার আমল কেন করবেন। সমস্ত রোগের শেফা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করতে হবে প্রথমত। আর কাজের কথা কেন বলেছি শুনে সংক্ষেপে বলতেছি, তারপর আমলের নিয়ম বলে দেব। কাজের সম্পর্কে হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করতেছেন, আমি শুনেছি দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শাম অর্থ হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালোজিরা। আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস। তো বুঝতে পেরেছেন কেন কালোজিরা খাবেন। তো এখন শুনেন সূরা ফাতিহার শ্রেষ্ঠ আমলটি, রোগ মুক্তির আমলটি। পবিত্র জুমার দিনে আমরা প্রথমত আসরের নামাজ আদায় করে নেব। মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আসরের নামাজটা আদায় করে নেবেন। আর যারা পুরুষ আছেন তারা জামাতবদ্ধ হয়ে মসজিদের মধ্যে আদায় করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, একাকী হলেও আসর নামাজটা আদায় করে নেবেন। তো আপনি জুমার দিন আসরের পরে আপনি
আমলটি করার চেষ্টা করবেন। প্রথমত জুমার দিন আসার পর যে একটা ওজিফা আছে, দুরুদের ওজিফা, সে ওজিফাটি আদায় করে নেবেন। 80 বা 200টি পড়ে নেবেন। 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছর নেকামল করার সওয়াব আমলনামায় দান করা হবে। 200টি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো 200 আমল হয়ে গেলে তারপর আপনি সূরা ফাতিহার আমল করা শুরু করবেন। আপনার সামনে কালো জিরা রাখবেন একটি পাত্রের মধ্যে, আপনার সামনে একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে রাখবেন, রেখে দিয়ে চোখটাকে বন্ধ করে দিবেন। নামাজ শুরুতে বসবেন, ক্যাবলামুখে বসে আপনি প্রথমত নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। কতবার পড়বেন? দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, মহাব্বত রেখে পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করে শুনবেন। আমার সাথে একবার পড়ুন, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত নাজিল করবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফের আমল এত দামি আমল যে দুরূদ শরীফ আমল না করলে দোয়া আমল জুন্ত অবস্থা থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এটাকে দুরূদ মুহাম্মদীও বলা হয়, প্রসিদ্ধ হিসেবে দুরূদ ইব্রাহিম আমরা সবাই জানি। তো 3 বার দুরূদ ইব্রাহিম পড়া হয়ে গেলে আপনার সামনে থাকা কালো জাম পাত্রের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। আপনার সামনে থাকা ওই এক গ্লাস পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। তো তারপরে আপনারা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। কতবার পড়বেন? 7 বার পড়বেন। আমি একবার বলতেছি, আপনি এভাবে 7 বার পড়বেন। আমার সাথে পড়ুন অথবা শুনুন, প্রতি হরফের বিনিময়ে 10 টাকা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে 7 বার সূরাতুল ফাতিহা পড়ার পরে তারপরে আপনার সামনে থাকা কালো জিরা এবং পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। তো তারপরে আবারও দুরূদ ইব্রাহিম নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে 3 বার পড়বেন। আবারও কালো জিরা এবং পাত্রের মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। তো এভাবে আমলটি করার পরে আপনি কালো জিরা এবং পানি এক পাশে রেখে দিবেন। রেখে দিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন, পড়ে তারপরে মত করবেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি হচ্ছে শ্রেষ্ঠ তাওবার দোয়া। আমার সাথে একবার পড়ুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। এই ইস্তিগফার পরে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ গো, আমি এমন এক মুহূর্তে হাত তুলেছি, তোমার বন্ধু বলেছে জুমার দিন আসরের পরে দোয়া করলে তুমি আল্লাহ দোয়া ফেরত দাও না। আল্লাহ, আমার এই আমল তুমি কবুল করে নাও, কঠিন রোগ থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো কত বান্দা বান্দা অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছে, কেউ বিদেশে পড়ে আছে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, কেউ বাড়ির মতো অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে। ও মালিক, সূরা ফাতিহার বরকতে, জুমার দিনের বরকতে, দুরূদ শরীফের বরকতে,
আল্লাহ গো, কোরআনের বরকতে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো, কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরে দিও না। তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সুস্থ করবে? ও মালিক আল্লাহ, আমাদেরকে তুমি সুস্থ জীবন দান করো। এইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি চেয়ে দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। দোয়া যখন করবেন বিশ্বাসে করবেন, মহব্বত রেখে করবেন, মনে বড় আশা নিয়ে দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলেই আমলটি করতে হবে, প্রত্যেক সপ্তাহে করতে হবে। আর কালোজিরা পানি কিভাবে খাবেন শুনে মনোযোগ দিয়ে। আপনি যে জুমা আমলটি করবেন সে জুমার দিন থেকে সামনে জুমা পর্যন্ত সকাল সন্ধ্যায় কালোজিরা এবং পানি আপনারা সেবন করবেন। কালোজিরা 1 চিমটি পরিমাণ নিবেন, নেওয়ার পরে মুখে নিয়ে সিবি সিবি আপনি বিসমিল্লাহ বলে কালোজিরা খাওয়া শুরু করবেন। তারপরে পানি যখন পান করবেন 3 দমে 3 নিঃশ্বাসে 3 ডুব পানি পান করবেন। ডান হাত দিয়ে ধরে বসে বসে আপনি পানি পান করবেন। পানি পান করে শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে পরিবারের সবাই মিলে আপনারা পানি পান করতে পারেন, কালোজিরা খেতে পারেন। আবার সন্ধ্যায় মাগরিবের পরে একই নিয়মে পানি পান করবেন, কালোজিরা খাবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি যদি যতদিন বাঁচেন ততদিন পর্যন্ত যদি আপনি এভাবে আমল করতে পারেন, এভাবে পানি এবং কালোজিরা খেতে পারেন, ইনশাআল্লাহ কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করবে আল্লাহ তাআলা। ক্যান্সার হবে না, প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না, বড় বড় কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমলটি কদিন করতে হবে? প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলেই করতে হবে। পানি কালোজিরা কদিন খাবেন? 7 দিন পর্যন্ত খাবেন। আবার নতুন করে আমলটি করা শুরু করতে হবে। পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই রোগ মুক্তির সূরাতুল ফাতিহার শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন। কঠিন মারাত্মক রোগ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।